এক বোন জিজ্ঞাসা করেছিল সাইড দিয়ে, যদিও রমাজান মাস, আসলে জিজ্ঞাসাটা খুব কঠিন গুরুত্বপূর্ণ, তবে জিজ্ঞাসাটা করাটা উচিত। তবে তার আগে বলি, আমরা কোরআন হাদিস অধ্যয়ন কম করি, বা কোরআন হাদিসের বইগুলো যদি আমরা বেশি বেশি পড়তাম তাহলে আমাদের সংশয়গুলো কেটে যেত। যেমন আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সংগঠন থেকে আমির জামাতের একটা পত্রিকা বের হয়, মাসিগাত তাহরিক। জামিয়া সালাফিয়া থেকে বের হয় মাসিগাল ইতিসাম। এই যে গুরুত্বপূর্ণ এই পত্রিকা দুটি যদি মানুষ নিয়মিত পড়ে, তার জীবনের অনেকগুলো তার সমাধানগুলো ওখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমার মতো ছোট কোনো মানুষকে প্রশ্ন করার কোনো অবকাশ তখন থাকবে না। যদি মাসালায় ফতুয়া বোর্ড আছে, ফতুয়া বড় বড় শাইখ মাসাইখ রয়েছে, তারা দিবে। কিন্তু এমন একটা সময় তারপর করতে হয়, দিতে হয় মাঝে মাঝে, যে মা বোনদের মাসিক যেটা ঋতুস্রাব হয় এই রমাজান মাসে, অনেকে প্রশ্ন করে এটা হলে আপনার সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। শুরু হয়েছে, শেষ হবে, কয়েকদিন আপনার সিয়াম বাদ পড়ছে, এই কয়টা সিয়াম আপনি রমাজানের পরে মাসগুলোতে আপনি এগুলো পূরণ করে দিবেন, কাজা আদায় করে দিবেন। তবে হ্যাঁ, যদি এটা হচ্ছে দিনের সাথে সংশ্লিষ্ট বিষয়টা, আর যখন আপনার এই সমস্যাটা দূরীভূত হবে, কখন দূরীভূত হচ্ছে আপনাকে লক্ষ্য করতে হবে। দেখলেন যে আপনার 9টা 10টায় দূরীভূত হয়ে গেল, আপনি পবিত্রতা অর্জন করে জহরের সালাত আদায় করবেন। দেখলেন যে দুপুরের পরে আপনার এটা শেষ হয়ে গেল, তখন আপনি পবিত্রতা অর্জন করবেন, দুপুরের সালাত আদায় করবেন, অর্থাৎ জহরের সালাত আপনাকে কাজা আদায় করে নিতে হবে। তারপরে আসরে আপনি ঢুকেছেন, বা আসরের সময় যদি দূরীভূত হয়, তবু আপনাকে পবিত্রতা হয়ে জহরের সালাত আদায় করতে হবে ফরজ, তারপরে আসরে ঢুকতে হবে। কারণ সালাত ওয়াক্তের সাথে যুক্ত হয়ে আছে, আর সিয়াম যুক্ত হয়ে আছে শুভে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। তখন তো আপনি সিয়াম রাখতে পারবেন না। বিষয়টি আশা করি আমাদের যারা নারী মুসল্লি আছে তারাও বিষয়টি বুঝতে পারবেন। বিষয়টি কেন উত্তোলন করলাম, শুধু প্রশ্নটা ওই দিকের কারণ ওইখানকারই সীমাবদ্ধ থাক, বিষয়টা আমি তা মনে করি। এটা জানার বিষয়। অনেকে পবিত্রতা হওয়ার পরেও না সালাত আদায় করে না, দেখা যাচ্ছে যে আমি ফজর থেকে আদায় করব না। যখন আপনি পবিত্রতা করেছেন তখনই সালাত শুরু হবে, ওয়াক্ত এই পিছনের ওয়াক্তটাও আপনি পড়ে নেবেন, কারণ এটা টাটকা কাজা, উমরি কাজা নয়। এটা কি টাটকা কাজা, এটা উমরি কাজা নয় যে অনেক সালাত পিছনে চলে গিয়েছে। অনেক সময় কাজে কর্মে আপনি জহরের সালাত আসরের সাথে পড়তেছেন, তা এখন তো পবিত্রতা অর্জন করলেন, মানে সালাত কোনো প্রকার কোনোভাবেই আপনার পরিত্যাগ করার কোনো অবকাশ নেই। আর সিয়ামের ক্ষেত্রে বললাম, যে কয়দিন সমস্যা থাকে আপনি ওটা হিসাব করে পরে কাজা সালাত এই কাজা সিয়াম পালন করে দিবেন। আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক মা বোনদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।